নমস্কার বন্ধুরা, 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা। রাত পোহালেই মাধ্যমিক, আর তার প্রস্তুতি তোমাদের একদম তুঙ্গে। কিন্তু অনেকেই হয়তো জানো বিষয়টা, বা অনেকে হয়তো জানো না যে এবছর অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের কিন্তু মাধ্যমিক খাতার, মানে তোমরা যে খাতায় পরীক্ষা দেবে তার ফ্রন্ট পেজটা কিছুটা পরিবর্তন হয়েছে। তো চলো ডাইরেক্ট চলে যাই সেই ফ্রন্ট পেজে। কীরকম পরিবর্তন দেখো। এতদিন পর্যন্ত যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের ফ্রন্ট পেজটা ছিল ঠিক এই রকম, কিন্তু এবছর থেকে পর্ষদ কিছুটা পরিবর্তন করেছে সেই খাতাটি, সেটা হচ্ছে এই রকম। অর্থাৎ এবার থেকে তোমরা এই রকম খাতায় পরীক্ষাটি দেবে। সেটি কীভাবে ফিল আপ করবো সেটা তো বলবোই, তার আগে জেনে নিই একটুখানি পুরো খাতা সম্পর্কে। এই খাতার যে চওড়া কি হচ্ছে প্রায় 20 সেন্টিমিটারের একটু বেশি, এবং লম্বায় প্রায় 30 সেন্টিমিটার মতো। এবার দেখে নিই কী কী রয়েছে এই খাতায়। দেখো চলে এসেছি তোমাদের মূল খাতায়। ফ্রন্ট পেজটা ঠিক এরকম হবে, চলে যায় একদম ওপরে। এখানে লেখা আছে সিরিয়াল নাম্বার অফ কোশ্চেন পেপার। তোমাদের কোশ্চেন বুকলেটে একখানা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, সেটাই তোমাদের এখানে লিখতে হবে। এরপর চলে আসছে নাম্বার অফ লুজ সিট। এপিট ওপিট লেখার জন্য তোমরা পাবে 14 পাতা, সেটা একদম শেষ হওয়ার পরেই কিন্তু তোমরা লুজ সিট বা অতিরিক্ত পেজ পাবে। যদি তুমি একটি নাও সেখানে লিখবে 1+, যদি দুটি নাও তাহলে আবার একটা 1+, এইভাবে 1+1+ করে লিখতে হবে। এবং যিনি শিক্ষক রয়েছেন, গার্ডে আছেন, তিনি এটি যাচাই করে এখানে স্বাক্ষর করে দেবেন। যাই হোক, এবার দেখো তারপর এই জায়গাগুলো তোমাদের কিছু ফিল আপ করতে হবে না বা কিছু লিখবেও না, জাস্ট এই দুটো ফিল আপ করার পর একদম চলে আসবে নিচেতে এখানে। তারপর এখানে লিখবে 2026। এখানে সাবজেক্ট লিখবে, যেদিন যে পরীক্ষাটি থাকবে সেদিন সেই সাবজেক্টটি লিখবে। চেষ্টা করবে ইংরেজিতে লেখার, বা বাংলাতেও লিখতে পারো, কিন্তু সেটা যেন স্পষ্ট হয়। এবং ইংরেজিতে লিখলে, ক্যাপিটালে লিখলে সেটা আরও সুন্দর লাগবে দেখতে। এরপর নেমের জায়গায় দেখো একটু ক্যাপিটালে লিখবে। এরপর দেখো রোল নাম্বার, তোমাদের অ্যাডমিট কার্ডে রোল এবং নাম্বার আলাদাভাবে দেওয়া আছে, সেটা লিখবে। রেজিস্ট্রেশন নাম্বার সেটাও পুট করবে। এইবার যে বিষয়টায় অনেকে একটু বুঝতে পারো না, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন। অর্থাৎ তোমরা কোন ভাষায় এই পরীক্ষাটি দিচ্ছ। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়াম, তাহলে তোমরা লিখবে বেঙ্গলি বা বাংলা। যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়ামের হও তাহলে তোমরা লিখবে ইংলিশ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এই জায়গাটায় যেটা পড়ে রইল, এই বাকি অংশে পরীক্ষার্থীদের কিছু লেখা বা দাগ দেওয়া কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে ভুল করেও হাত দিলে বা কিছু লিখলে খাতা কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি আমরা পরের পাতায়। যেই পাতাটি উল্টাবে দেখতে পাবে এইরকম একটা সিট। এটা কিন্তু তোমাদের জন্য নয়, এটা নতুন ফরম্যাটে এটি সাজানো, এটাকে বলা হয় কেজিং সিট। অর্থাৎ তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো তোমরা কিন্তু ভুলেও এই পেজটিতে পেন ঠেকাবে না। এরপরে যে পেজটি রয়েছে সেখান থেকে তোমরা লেখা শুরু করবে। যাই হোক, যারা লুজ সিট নেবে সেটি কেমন হবে একটু দেখিয়ে দিই। দেখো এই লুজ সিটের উপরে এফ লেখা থাকবে। বলবে স্যার এফ কেন? দেখো আমি যখন ফ্রন্ট পেজটি দেখিয়েছিলাম সেখানে লেখা ছিল নাম্বার অফ লুজ সিট, এখানে দেখো এফ লেখা আছে, দেখতে পেয়েছো? এই হচ্ছে এফ, এটি অর্থাৎ এটি তোমাদের নতুন করে দেওয়া এবছর লুজ সিট। যাই হোক, পুরো খাতাটি তোমাদের দেখালাম। ভীষণ ভালোভাবে পরীক্ষা দাও এবং দারুণ রেজাল্ট করো। বেস্ট অফ লাক।